একটি ছোট শহরে আব্দুল নামের এক মানুষ বাস করতেন। তিনি ছিলেন ধার্মিক, ধৈর্যশীল এবং আল্লাহর পথে সচেতন। তার স্ত্রী রাফিয়া সব সময় আব্দুল্লাহর প্রতি কৃপণ ও হিংসুক মানবিক দেখাতেন। কখনো তিনি আব্দুল্লাহর উপার্জনের জন্য কৃতজ্ঞ ছিলেন না, আবার কখনো আব্দুল্লাহকে ছোট ছোট বিষয়ে রাগ দেখাতেন। আব্দুল্লাহ চেষ্টা করতেন তিনি রাফিয়াকে বোঝাতেন ভালো আচরণ জন্য ধৈর্য ধরতে, কিন্তু রাফিয়া অন্যায় আচরণ যেন থামতেছেন না। একদিন আব্দুল্লাহ একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সুযোগ পেলেন। তিনি চেয়েছিলেন তার স্ত্রীকে নিয়ে সুখী জীবন কাটাবেন, কিন্তু রাফিয়া আবারও ছোটখাটো বিষয় নিয়ে রাগ দেখালেন। আব্দুল্লাহ তার ধৈর্য ধরে বললেন, রাফিয়া, আল্লাহর পথে ধৈর্য ধরো, আমাদের জীবন মূল পথ। আমরা যেন অহংকার ও রাগের পেছনে না দৌড়াই। কিছুদিন পর রাফিয়া আবারও আব্দুল্লাহকে অপমান করলেন। আব্দুল্লাহ ভীষণ মন খারাপ করলেন, কিন্তু তিনি মনে করলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তিনি জানতে পৃথিবীর কোনো সুখই চিরস্থায়ী নয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তারপর একদিন আব্দুল্লাহ ব্যবসা বড় ক্ষতি হলো। তার সম্পদ হঠাৎ নষ্ট হয়ে গেল। লোকজন অবাক হলেন, কারণ কেউ ভাবতেও পারবে না যে তার এত সফল ব্যবসা এক রাতে ধ্বংস হবে। রাফিয়া প্রথমে কুদত্ত আব্রত হয়ে আরো অমানবিক আচরণ করলেন, কিন্তু আব্দুল্লাহ তার বিশ্বাস অটুট রেখে বললেন, যে হারানোর সম্পত্তি আল্লাহ দেয়নি তা কখনো আমাদের সত্যকারের সম্পদ হতে পারে না। ধৈর্য এখন আমাদের সবচেয়ে বড় শক্তি। সময় এগোচ্ছে, রাফিয়ার আচরণ আরো খারাপ হলেন। তিনি ধনী বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব লোভে দেখালেন এবং আব্দুল্লাহকে পুরোপুরি উপেক্ষা করলেন। একদিন আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। তার ধন সম্পদ শেষ হয়ে গেছে। তার পরিবার কেবল অসহায়। মানুষজন দেখতে পেরেছিল কিভাবে একজন ধৈর্যশীল ধার্মিক মানুষ ধীরে ধীরে সব হারালেও আল্লাহর প্রতি বিশ্বাস হারায়নি। রাফিয়া তখন চরম অভাবের মধ্যে আব্দুল্লাহর পাশে ছিল না। তিনি বুঝতে পারল তার অহংকার ও ন্যায় আচরণ পরিণতি কত মারাত্মক হতে পারে। শেষ দিকে আব্দুল্লাহ মারা গেলেন, কিন্তু তার ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর প্রতি বিশ্বাস গল্প শুরু চিরকাল স্মরণীয় হয়ে রয়ে গেল। মানুষরা বলতো, আব্দুল্লাহ আমাদের শিখিয়েছে যে মানুষ আল্লাহর প্রতি ধৈর্য ধরেন সে জীবনের সমস্ত দুঃখ ও সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারেন।